আমি বললাম যে এরা যে আমার মসজিদে মারতেছে, তো এরা মুসলমান না? তখন ফেরেশতারা বলল না এরা মুসলমান না, এরা আওয়ামী লীগ। আর বলছে যে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তারা নাকি অনন্তকাল জাহান্নামে থাকবে। তখন আমি বললাম যে আমি আরো রহমতের ফেরেশতারা তারা খানা কাবে মদিনা বিভিন্ন জায়গা থেকে জিয়া উদ্যান এবং ওই সুবানবাগ মসজিদের আশপাশ থেকে বাইতুল মোকাররম থেকে যে ফেরেশতাগুলি তারা আমাকে কলবের ভাষায়, নাই কানের ভাষায় না, কলবের ভাষায় বলছে যে আপনি জাতীয়তাবাদ করেন, আপনি সঠিক একটা পথে আছেন, ভালো একটা দলে আছেন, আপনাকে আপনি বাঁচলে গাজী মরলে শহীদ। একটা ইট ভাঙলে ধানমন্ডি আমি বলছি 10টা করে নেকি, এটাও সত্য। এবং আমার যে তারা মারছে এজন্য আমার আমল নামায় অগণিত লেখা হয়েছে। এটা আমি ফেরেশতারা বলছে যে আমি ধানমন্ডি ৩৫-এ মূলত আমি আমাদের মা, হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদ কেন্দ্রীয় কার্যালয় বিএনপির ওখান থেকে মিলাদ সেরে আমার সাথে আরেকজন আহ, কর্মী ছিল, আমরা ওই 32 দিয়ে যাচ্ছিলাম, আমরা মোহাম্মদপুরে নামাজ পড়বো। তো নামাজ পড়তে যাব, ইতিমধ্যে ওই একটা রিক্সাওয়ালা ওই যে ফুল নিয়ে কাহিনী করতেছিল, এই মধ্যে কিছু সাংবাদিক লীগ যারা আসলে আওয়ামী লীগ, কিন্তু তারা যেমন তারা ওইটার ছদ্মবেশী আওয়ামী লীগ, মানে তারা সাংবাদিক কিন্তু আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ হিসেবে তো আমার মারতে পারে না, তো সাংবাদিক হিসেবে তারা আমার পরে অ্যাটাক করে। আমি তাকে একজন চিনি, ওই যে ছোট ছোট চশমা, সে এখনো দিব্যি কেন করে এই ফুটেজ দেখে যেন এদেরকে গ্রেপ্তার করা হয়। কারণ মব তৈরি করা তো এটা রাষ্ট্রের জন্য একেবারেই খারাপ। আর অনেকে প্রশ্ন করছে, কমেন্ট করছে যে ফেরেশতারা ওই দিক ছিল না। ফেরেশতারা আমার জীবনে কোনোদিন আযাবের ফেরেশতা দেখি নাই। তো 15ই আগস্টে আমি আযাবের ফেরেশতাও আসছে, ফেরেশতা আসতেই পারে, কারণ এলহাম আসবে কিন্তু ওহী আসবে না, যেহেতু আমাদের নবী শেষ নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, ওহীও নাই। সুতরাং সুতরাং এলহাম এলহাম আসবে।